নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে গো। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সময় সকাল, দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। তো সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল বাসি ঘর দুয়ার পরিষ্কার করে বিছানা আর তুলে নিয়ে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, 7টার দিক করে উঠেছি। অনেক সকাল বলতে 7টা। তো উঠে নিয়ে বিছানাপত্র সমস্ত কিছু তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গিয়ে নিয়ে আমি জামাটাও চেঞ্জ করে নিয়েছি। আর দেখো এই যে দুধ দিয়ে গেছে, তাই আমি দুধটা গরম করবো। আর এই যে এদিকে চা বসিয়ে, কোনো বাজারে যাইনি, বাজার যাব। বাজার থেকে আজকে ইচ্ছা আছে একটু চিকেন নিয়ে আসার, দেখি কত দূর কি করতে পারি। তো বাইরে তো রোদ উঠেছে, রোদে দেখো এই যে চকচক করছে, বলো এই যে রোদ উঠে, দেখো আমার ঘরে এক ফালি রোদ এসে পড়েছে এই যে দরজাতে। তো আমি এখন স্নান করিনি, পরে স্নান করব। তো বর কাজে বেরোক, বরকে খেতে দিই, সমস্ত কাজকর্ম কমপ্লিট করি, তারপরে স্নান করে পুজো করে ভাবছি আজকে রান্না চাপাবো আর কি দুপুরের জন্য। তো সেটা এখন দেরি আছে যদিও। তো চলো তোমরা সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 11টা 25 আর বাজার থেকে আমরা চলে এলাম। যে মুখটা ধুয়েছি বলে দেখো সিঁদুরে পুরো জল একদম গড়িয়ে আছে, তার সাথে ঘামও আছে। তো খাবার জন্য, জলখাবারে খাবার জন্য বাজার যাওয়ার আগে দেখো বসিয়েছিলাম এই যে আলু চচ্চড়ি, এই যে। আর এদিকে দেখো রুটি ছিল দুটো, তাই জন্য রুটি দুটো ভেজে দিলাম, আমি আর বর দুজনেই খাবো আর একটু করে। তো চলো বাজার থেকে কি নিয়ে এসেছি, অবশ্য তো চিকেন নিয়ে এসেছি আর সবজি নিয়ে এসেছি কি তোমাদের সেটা দেখাই, চলো ব্যাক ক্যামেরা। তো দেখো প্রথমেই দেখায় আলু, এই যে আলু আর কটায় উচ্ছে নিয়ে এসেছি, এগুলো ভাজা খেতে নাই গরমে ভাল লাগে বেশ। আর এই যে কটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই যে দেখো যে চিকেন, এই যে একটু জল দিয়ে রেখে দিয়েছি। চিকেন নিয়ে এসেছি অল্প, তো এই নিয়ে এসেছি বাজার থেকে, ব্যাস। এবার বর খেয়ে দিয়ে বেরোক, তারপরে আমি আমার কাজে আর কি লেগে পড়বো। ভাবছি স্নান করে রান্না করবো না রান্না করে স্নান করবো, এখনো ডিসাইড করে উঠতে পারছি না। তো প্রচুর জামাকাপড় বর কেচে দিয়েছে, প্রচুর জামাকাপড়, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। ছাদে সব দিয়ে এসেছি, ছাদে শুকোচ্ছে। তো আমার আজকে জামাকাপড় কাচার কোনো চাপ নেই। তো বর প্রচুর জামাকাপড় কেচে দিয়েছে। এসে নিয়ে আগে গাছগুলোতে জল দিলাম, মানে হাঁসফাঁস করছে ওরা তো, আমরা তো তবু ছাওয়ায় আসতে পারছি, ওরা তো সেটাও আসতে পারে না, ওরা একদম রোদে দাঁড়িয়ে থাকতে হয়, কি কষ্ট। তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সামনে আসছি কেমন। বর বেরোবে, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, বর বেরিয়ে গেছে, কটা হবে 11:30 পৌনে 12টা। তো তারপর থেকে আমি একটু বসেই ছিলাম, মনে হচ্ছে না এই গরমে একটু বসে থাকি। তো বর বেরিয়ে যাওয়ার পর একটু বসে থাকার পর দেখো আমি যে রান্না স্টার্ট করেছি। তো আজকে শুধু চিকেনের লাল ঝোল হবে আর ভাত হবে, আর কিচ্ছু হবে না। তো দেখো চিকেনের জন্য অল্প করে চিকেন যেহেতু অল্প করে চিকেন আছে, নমস্কার করলাম চালের জায়গাটায় পা ঠেকে গেল বলে। তো যেহেতু অল্প চিকেন আছে, সেখানে 4 টুকরোই আলু দিয়েছি, দেখো এই যে 4 টুকরো আলু দিয়ে আলুটা ভাজছি। আর এখানে অল্প একটু এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে পাতলা করেই করবো ভাবছি ঝোলটা, না তো এই গরমে না বেশি গাঢ় খেতে ইচ্ছা করছে না। এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এই সমস্ত কিছু আছে, এটা পেস্ট করে নিয়েছি। আর সব রেডি করে আর কি রেখেছি। আর দেবো 2টো এলাচ এই যে, আর একটা তেজপাতা, একটা ফোড়নে দেবো গরম মশলা। তারপর তো মাংসটা ওখানে তারপরে ধুয়ে রেখে দিয়েছি, এই যে মাংসটা তারপর ধুয়েও নিয়েছি, মানে বর চলে যাওয়ার পর না আমি এই কাজগুলো আগে করে নিয়েছি। দেখো মাংস ধুয়ে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় আমার হয়েই এলো, ভাত প্রায় শেষের দিকে এবার হয়ে এলো। এবার নামাবো ভাতটাকে, চিকেন আলুটা ভাজি। আর চিকেনটা হতে হতে ভাত হতে হতে আমি কিছু এই জায়গাগুলো দেখো মুছে নিয়ে পরিষ্কার করেছি, কারণ এই কদিন তাড়াহুড়োতে না একদম আমার এগুলো মোছামুছি হয়নি। মনে হচ্ছে তেল চিটচিট করছে, ধুলো পড়েছে, এমনি হয়েছে। সে নেই নিচের কৌটোকাঠিগুলো একটুখানি পরিষ্কার করে নিয়েছি এগুলো হতে হতে, তারপরে ভাতটা নামাবো। আর এই যে চিকেনের আলুটা তো ভাজি তোমাদের বললাম। আর বড় আজকে কত জামা কাপড় কেচেছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। একদম এই দিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত একদম সব কেচে দিয়েছে। ভেবেছিলাম যে চান করে নিয়ে তারপরে আর কি
পুজো আর্চা করে রান্না বান্না করব। তারপর আবার কি মনে হলো বসে থেকে থেকে দেরি হয়ে গেল, তো ভাবলাম যে না আগে রান্না করে নিই, তারপরে স্নান করে পুজো করব। তো চলো ঝটপট আমি চিকেনটা করে নিই। কেমন, চিকেনের রেসিপিতে তোমাদের আগেই দেখিয়েছি, এখন আজকে আর চিকেনের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে 1:45, ফাইনালি আমার রান্না শেষ। তো এইবার মোছামুছি করবো। এখানে সাবান নিয়ে চলে এসেছি কাপড়টাতে, এই ওভেনটা মুছবো। আর ওদিকে দেখো জলের বালতি নিয়ে এসেছি, এই যে মুছবো ওভেনটা। তারপরে কিছু বাসন আছে সেগুলো মাজবো, মেজে নিয়ে তারপরে স্নান করতে যাবো। দেখো আর রান্না হতে হতে আমি অনেক কাজ করে নিয়েছি, যেমন ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, ওই ঘরটা, ওই ঘর, এই ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি, সব করে নিয়েছি। তো চলো তোমাদের একবার আমার চিকেনের লাল ঝোলের লুকটা দেখাই। কেমন আছে ভাত, আর এই যে আমার চিকেনের লাঞ্চ। ব্যাস আজকে এইগুলোই, এটাই হবে খাবার, দুপুরের লাঞ্চ। তো দেখে নিলে আমার চিকেনের লাল ঝোলের লুকটা, আজকে এটাই হবে। হালকা করে করেছি গো, হালকা পাতলা করে করেছি, কারণ এই গরমেতে না মানে বেশি রিচ খাওয়া যাচ্ছে না। এমনিতেই মাংস মনে করো বেশি রিচ খাওয়া যাচ্ছে না, ওই গরমে আসলে এরকম করে রাখলাম ঢাকা দিয়ে। ওর ওপরটা একটুখানি ডাটার, কালকে ডাটার ঝালটা আছে, 2-4টে ডাটার ঝাল আছে দেখবে, সেই জন্য এটা গরম করার জন্য রেখে দিলাম। ফ্রিজে ছিল, বার করলাম। তো এটা বর আর খাবে না, এটা আমাকেই খেতে হবে, কারণ বরের মাংস। দেখো বন্ধুরা, ফাইনালি আমি চান করে চলে এসেছি, আর আমার এই যে পুজো দেওয়া দেখো হয়ে গেছে, কমপ্লিট পুজো দেওয়া। আর এখন বাজে 2:45। তো দেখো স্নান করার আগে আমি এই যে এতগুলো বাসন ধুলাম, এগুলো এখনও ওইখানে তুলে রাখা হয়নি, বাসনের জায়গায় তুলে রাখা হয়নি। আর একটা কাজ করেছি, চলো তোমাদের দেখাচ্ছি। আসলে কি বলো তো, কিছুগুলো পায়রা না, যে ছাদে সিঁড়ি দিয়ে উঠছি গো, তো কিছুগুলো পায়রা না প্রচণ্ড এই গরমেতে জল পিপাসার জন্য অস্থির হচ্ছে। তো কি করলাম বলো তো, একটা বালতি করে না, দাঁড়াও ছাদটা খুলে দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরা দেখায়। এই দেখো, তো দেখলে বন্ধুরা, ছাদেতে আমি একটু জল 1 বালতি আর একটু ডাল আর চাল মিল করে রেখে দিয়েছি, কারণ পায়রাগুলো এসে না ছাদের কার্নিশে বসে খুব ডাকছে, জানো তো, মনে হয় জল পিপাসা পায়। ওদের তো এই সময় জল পিপাসা পায়, মানুষই থাকতে পারছে না, তো পশু পাখি। তো যেন 1 বালতি জল আর একটু খাবার রেখে দিলাম, চাল আর ডালে মিশিয়ে খাইয়ে যাবে। মানে জল খাবার জন্য না ওরা একবারে ছটফট ছটফট করছে, যেটা দেখে বুঝলাম। ছাদের কানে এসে এসে বারবার বসছে, আর জল খাবার জন্য না ডাকছে পায়রাগুলো। তো আমার তো এদিকের কুয়ো পাড়টায় নামতে পারছে না, নাহলে কুয়ো পাড়টায় নেমে নেমে না বালতিতে ডুবে ডুবে চান করে আর জল খায়, জানো তো। তো এখানটা নামতে পারছে না, কারণ ওপরটায় প্লাস্টিকটা টাঙানো আছে রোদের জন্য, নীল প্লাস্টিকটা। সে এই যে দেখো, এই যে নীল, তোমরা তো দেখেইছো মাছ, এই যে নীল প্লাস্টিকটা টাঙানো আছে না, সেই জন্য নিচ দিক করে নামতে পারছে না গো। আমি চান করে জামা কাপড়গুলো আসলে ধুয়ে দিয়েছি, তো সেই জন্য ওদের খুব কষ্ট হচ্ছে। বাইরে রোদটা খাকা খাকা করছে, দেখলে তো ছাদে উঠে দেখালাম তোমাদের। তো সেই জন্য একটু ছাওয়াতে 1 বালতি জল রোজ আর কি চেঞ্জ করে দেবো সকালবেলা করে। ছাওয়ায় ওই জন্য 1 বালতি জল আর একটু খাবার রেখেছি, যাতে ওরা একটু খেয়ে নিয়ে কমসে কম প্রাণে বাঁচে। আগে আমার এইখানে থাকতো, জানো, এইখানে থাকতো আগে, এই যে আগে এইগুলোতে সব থাকতো পায়রা, জানো, এইগুলোতে। আর ভিতর দিকে সব পায়রা বসে থাকতো আগে, জানো, পায়রায় পায়রা থাকতো। তো এখন আর থাকে না। একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা রোজ আসতো, তো হয়তো সেই বিড়ালটার ভয়েতেই ওরা চলে গেছে, আর আসে না এখন। তাই না, এখন ছাদের একদম ওপরে থাকে, এই সিঁড়িঘরের ছাদের ওপরে বসে থাকবে, আর পায়ের নখে ঝকম ঝকম করে আওয়াজ হবে ওপরের টিনের চালটাতে, ছাদের সিঁড়িঘরের চালটাতে। তো দুদিন ধরেই ভাবছিলাম যে একটা তাহলে মাটির জায়গা কিনে নিয়ে আসি, ওপরের ছাদটায় রেখে দেবো, তো আর একটু খাবার দিয়ে রাখবো ওদের জলের জন্য।
আর ভেবেছিলাম বাইরেও একটা রেখে দেবো, কিন্তু বাইরে রাখলে পরে কুকুর বলো গরু বলো আসে না জল খাওয়ার জন্য অস্থির হয়। আমি যখন সকালবেলায় জল দিতে বেরোই না বাইরে, গরুগুলো যেন আসে আর আমার বালতির জল দেখে আর বালতির জলটা আবার চকচক করে খেয়ে নেয়, যেন এক বালতি জল খেয়ে নেয়। তারপর কলে গিয়ে জিভ দিয়ে চেটে কলটা খুলে যায়, এরমভাবে জল খায়। ওদের এত পিপাসা পায় এই গরমে, তো সেই জন্য ইচ্ছা আছে বাইরেও একটা জায়গা রাখবো, যাতে গরু কুকুর এরা কমসে কম বাইরের যে প্রাণীগুলো আছে ওরা যেন জলটা খেয়ে নিয়ে বাঁচে। যতদিন না মাটির জিনিস কিনে আনতে পারছি, মাটির জিনিস রাখলে না জলটা ঠান্ডা থাকে, ওরা খেয়ে তৃপ্তি পায়। তো মাটির জিনিস যতক্ষণ না আনছি আপাতত এটাই থাক, আমি প্রত্যেক দিন জলটা চেঞ্জ করে দেবো মানে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি আস্তে আস্তে এই বাসনগুলো গোছাই, গুছিয়ে নিয়ে তারপরে গোছাতেই বর চলে আসবে। একটু হাওয়া খাচ্ছি বসে বসে, এটা আমার বরের বানানো ফ্যান ভীষণ আরাম। উপরে সিলিং ফ্যানের হাওয়ার থেকে উপরে সিলিং ফ্যানের হাওয়া তো মানে আগুন, কিন্তু এইটা ভীষণ আরাম গো। এটা ব্যাটারিতে চলছে, এটা আমার বরের বানানো ফ্যান, এইসবই করে তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা হবে কেমন। তো এই যে বন্ধুরা দেখো বড় চলে এসেছে, তো এখন বাজে দেখো কটা, 3:30, এখন 3:30 বাজে। তো এবার ওকে খেতে দেবো গো, খেতে দিয়ে একটু রেস্ট নেওয়ার ইচ্ছা। যেহেতু হোমিওপ্যাথি ওষুধ চলছে সেই জন্য না লেবুর জল খেতে পাচ্ছি না কিছু খেতে পাচ্ছি, মানে এমন। দেখো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম, বিকেলেও আসতে পারিনি তোমাদের সামনে। এখন কটা বাজে জানো, এখন বাজে দেখো 10:30। আমার চোখ মুখের অবস্থা বুঝতে পারছো, দুপুরবেলা ভাত খাওয়ার পর যেন মনে হচ্ছিলো জ্বর লাগছে, শরীরটা এত খারাপ লাগছিল না। আর শুয়ে দিয়ে নিয়ে বিকেলবেলা যখন উঠলাম, দিয়ে বর বেরিয়ে গেল, বরকে দুধ দিলাম, আমিও দুধ খেলাম, আর ঘর দুয়ার ঝাড় দিয়ে বিকেলের যা কাজকর্ম থাকে ঝাড়টার দিয়ে সন্ধ্যা হয়ে গেল। বর বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যা দিয়ে দিলাম, জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে, তারপর জল ভরলাম, জল টল ভরে নিয়ে শুয়ে দিয়েছিলাম জানো তো, আর ঘুমিয়ে গেছি। এত শরীরটা খারাপ, আর একদম এই নাকটা কালকে এই দিকটা নিয়েছিল বা দিকটা, আজকে পুরো ডান দিকটা নিয়েছে, একদম ব্যথা মানে কিরকম একটা ভারী হয়ে আছে যেন, চারদিকটা ঝনঝন খনখন করছে, মানে এরকম একটা প্রবলেম হচ্ছে, তার সাথে কাশি হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে জানি। সন্ধ্যা থেকে একদম তোমাদের সামনে আসতে পারিনি, ঘুমিয়েও পড়েছিলাম। বর এসে ফোন করলো, তারপরে মানে ঘুমটা ভাঙলো, আর তারপরে বরকে দরজা খুলে দিলাম। তো বরকে সেই কালকে মুদিখানার দোকানে সেই এইগুলো লিস্টটা ধরিয়েছিলাম, এগুলো তো বর আনতে পারিনি, তাই না আজকে এসে নিয়েই বর আরও দৌড়ালো মুদিখানা জিনিস আনতে। তো দেখো পাখা চালালেও কষ্ট হচ্ছে, আর পাখা বন্ধ করে দিলেও দেখো ঘাম হচ্ছে, মানে কি একটা বিকট পরিস্থিতির মধ্যে পড়েছি। তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় যে বর কী আনলো। দেখো প্রথমেই হচ্ছে মুড়ি, এদিকে হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে সাবান গুঁড়ি একটা নিয়েছি, আর এটা গায়ে মাখার সাবান, এদিকে চাল, আটা, বিস্কুট, আর এটা হচ্ছে গোটা জিরে, আর এটা হচ্ছে কাবলি চানাটা হয় না, একটা ম্যাগি মশলা, চিনি আর বেসন, আর এটাই কি আছে, এটা বোধহয় কালো জিরে আছে, বাস এই কটাই জিনিস। এইবার এগুলো ঢালাঢালি করে নিয়ে রুটি বানাতে হবে। দুপুরে তো সেই চিকেনটা আছে, ওটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, রুটি করবো এগুলো ঢালাঢালি করে নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আমার মতো কেউ শরীর খারাপ বাঁধিও না, আর তোমাদের যেন কোনো শরীর খারাপ নাও হয়, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো, খুশিতে থাকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি খুব মনে সাহস পাইব। তো আজকে এই পর্যন্তই, টাটা সবাইকে, গুড নাইট। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সবাই খুব ভালো থেকো।